হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি অনেকই। আর এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, বেনারসের ভিড়টা কখনোই খুব একটা কম থাকে না, সেটা আমি জানি। তবে কুম্ভের জন্য ভিড়টা যে আরও মারাত্মক সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, তাই নয় কি? প্রথম কথা হচ্ছে আমাদের ঘাটে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর সেকেন্ড অফ অল হচ্ছে এরকম ফলস খাবো জানলে আমি এত সাজগোজ করে আসতাম, এটা হচ্ছে কথা। মানে এত ক্রাউডেড, এত কিছু রিলস করা খুব ডিফিকাল্ট। এখানে কিছুই যা এক্সপেকটেশন ছিল পুরো এক্সপেকটেশনটা আমার জিরো হয়ে গেছে। নো ফটোশ্যুট, নো কোনো কিছুই আমি করতে পারলাম না। মানে এত রাশ একটা এক্সপেকটেশন নিয়ে আমি বেনারস এসেছিলাম, কিছুই হলো না। যা কিছু করার নেই, আর উপায়ও নেই কোনো। আর যত সময় যায় তত ভিড় বাড়ে, ভিড় তো কমে না, ভিড় বাড়ে। আর ঘাটে এত ক্রাউডেড, এত লোক স্নান করছে, এত কিছু করছে, আর বোটেও সেটা পসিবল হলো না। সো ওই মানে আমি এক রাশ এক্সপেকটেশন 100% নিয়ে আসলে ভেবেছিলাম ঠিক আছে সেটা 70% এক্সিকিউট করতে পারবো, বাট সেটা 20% এক্সিকিউট করে উঠতে পারিনি। আর কিছু করার নেই, যদি পসিবল হয়ে থাকে পরে আর ভগবান চেয়ে থাকে তাহলে হয়তো আবার আসতে পারবো আর সবটা এক্সিকিউট করতে পারবো। ভালো খেতে, ভালো না খেতে? এর ভালো লাগেনি, ভাইয়ের ভালো লাগেনি, তোর ভালো লাগেনি? মিষ্টি পান না? বেনারসি মিষ্টি পান হয়তো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? আর আমাদের ওখানকার পান আর এখানকার পান তো ডিফারেন্ট হবেই। চল বল, এখন আমরা রাবড়ি লস্যি নিয়ে বসেছি। সুন্দর খেতে। দোকানের নামটা কি? নাম কি দোকানের? ঠান্ডাই কর্নার। আচ্ছা আচ্ছা, অনেক রকমের ভ্যারিয়েশন আছে, তবে ভাই রাবড়ি করছিল তাই জন্য রাবড়ি লস্যিটাই নিলাম। আমরা এখন এটা খেয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু ঘুমাবো, তারপরে আবার বেরোবো, কারণ আমি আর চলতে পারছি না। কি এমনি তো তোর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আর ওই বেরোবে না। জিনিসটা খেতে খুব সুন্দর, এরকম ঘোড়ায় করে দিয়েছে, তারা তোমাদের একটু দেখায়। এই যে ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু যখন দিয়েছিল তখন আটটা সুন্দর ছিল দেখতে। উপরে বাদাম স্লাইস করে কাটা ছিল রাবড়ি, এখনো এই যে রাবড়িটা এখনো দেখো উপরে নড়ছে। আর এরকম একটা সিরাপ দিয়ে দিয়েছে, আর দই তো থাকবেই লস্যিতে। ও বেচারা খাচ্ছে না, ওর কি হয়েছে আই ডোন্ট নো। মোমো খেয়েছে, এর দুধে প্রবলেম আছে তাই খেলো না। আর এর তো ঠান্ডা লেগেছে, তবে ওর কোনো কিছুতে, ওর লাইফে কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই। এখন প্রায় অলমোস্ট 6:30 বাজে, আমরা বেরোলাম, বাড়িতে যাচ্ছি। অলরেডি আমাদের বাড়ির যারা লোকজন সবাই হোটেলে পৌঁছে গেছে। আর আমরা যেহেতু লাস্টে বেরিয়েছি আমাদের কাছে চাবি রয়েছে, তাই এখন অগত্যা আমাদের বাড়িতে চলে যেতে হবে। ওকে দেখো স্কন্ধ কাটা লাগছে, কিছু করার নেই। তবে ভিড় আর কাশী বিশ্বনাথের কে দেখার লাইন এখনো পর্যন্ত সকালে যেমন ছিল এখনো তেমনই আছে, কিছুর কমতি হয়নি একটুখানিও। মানে ঠিক যেমন সকালে যেখান থেকে লাইন দিয়েছিলাম এখনো ঠিক সেখান থেকেই সবাই লাইন দিয়ে দেখছে। ভিডিও করবো কি, যা অবস্থা, এখানে ঠেলা দিচ্ছে ওখানে ঠেলা দিচ্ছে, ভিডিও করে যে তোমাদেরকে দেখাবো সেই সিনারিওটাও নেই। আর ভিড় দেখো, তোমরা দেখতেই পারবে যে এখনো পর্যন্ত লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য।
সারাদিনের ঘোরাঘুরির পর আমরা এবার ক্লান্ত হয়ে রুমে ফিরছি। আর সেই সময় ভিড়টা শুধু তোমরা দেখো, কোথা থেকে না মানুষ এসেছে এখানে। সময়ের কোনো ব্যারিকেড নেই, আমাদের রুমে ফিরতে হলে মন্দিরের লাইনের পাশটা দিয়েই যেতে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এখানে যে লাইনটা দেখছো, তারপর আরো 6-7 কিলোমিটার যেতে হবে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করার জন্য। এখানে আসার পর থেকে না মিটারে কোনো কথা হচ্ছে না, যাই হচ্ছে কিলোমিটার কিলোমিটার আর কিলোমিটার। বাবা বললাম তিলকের না কত পয়সা। আমাদের শার্টটা কিন্তু কেনা হলো না। শার্ট কি ও শার্ট কিনবো না? কি ভালো ক্যামেরা আসছে। সেলফি তোলো না। এখন অলমোস্ট প্রায় 9:45 বাজে। আর এখন আমরা আসলাম আবার ঘাটের সামনে একটুখানি ঘাট দর্শন করতে। আমাদের ইচ্ছা তো ছিল অনেক কিছুই করার, কিন্তু কিছুই হলো না। আমাদের যা পায়ের কন্ডিশন, পুজো দিতে গিয়ে আমাদের সমস্ত হালাত খারাপ হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়েছি খাবার নিতে, কারণ আমাদের হোটেলের মালিক জোম্যাটো অর্ডার করে দিতে, মানে জোম্যাটো থেকে কিছু অর্ডার করতে একদম ডিরেক্টলি না করে দিয়েছে। সো এখান থেকে আমরা 50টা মতন রুটি নিয়েছি। হ্যাঁ পিওরিটি নেই না করে। তাহলে বললোটাকে এটা আমাকে পিছনে সকাল আমি যখন সকাল উঠেছি, যখন ঘুমতে উঠলাম তখন আমাকে বললো যে জোম্যাটোতে অর্ডার করতে পারবে, আনতে দেবে। আমি আর কিছু জিনিস তো করি না। বাহ কি বুদ্ধি। কিন্তু কালকে তো আমরা কিছু বললো তো। হ্যাঁ তাই তো। ঘাটে ভেবেছিলাম একটু প্রদীপ ভাসাবো, সন্ধেবেলার গঙ্গাটা দেখতে কত সুন্দর লাগে, আসবো। আর আমরা সন্ধেবেলাতেই এসে ঘুমিয়ে পড়লাম, কিছুই আর দেখতেও পারলাম না, কিছু করতেও পারলাম না। বেনারসের গঙ্গা সবসময় সন্ধ্যাবেলা ভালো লাগে, কারণ ঘাটটা সুন্দরভাবে সাজানো থাকে, দেখতে ভালো লাগে, কিছুই করতে পারলাম না। তবে আজকে ঘাটটা পুরো ফাঁকা, তাই নয় কি? কালকে আরো বেশি লোক ছিল না? এই টাইম স্নান করে না, প্রচুর লোক স্নান করে পুজো দিতে যায় না। হ্যাঁ ভিড়টা কম, মানে কালকে আমরা শিবরাত্রি আসছে না, ওই দিন একদম এমন ভিড় হবে। আমার মনে হয় তার আগে এখন মানে সবাই প্রয়াগে চলে গেছে, জানিস তো। লাস্ট যে স্নানটা রয়েছে না, শিবরাত্রিতে স্নান করে সবাই এখানে আসবে, মানে ওই মানে পূর্ণ করে শিবরাত্রিতে এখানে বাবার মাথায় জল ঢালতে আসবে, এরকম একটা ব্যাপার হতে পারে, যার জন্য এই জায়গাটা এখন পুরোপুরি সাইলেন্ট হয়ে আছে। তরকারি ওই পনির আছে, পনির কোথা থেকে নেব? নানা রকম আইটেম আছে পনিরের, এই পনির। আচ্ছা আমরা একটুখানি ঘুরে দেখি পনিরের কি পাই, আর মিষ্টি নিয়ে নিই, নাহলে মিষ্টিও পাবো না, পনিরও পাবে না, বা অন্য কিছুও পাবো না, তখন চাপ মিষ্টি আর রুটিটা নিয়ে নিই, যদি তরকারি পাওয়া যায় তো ভালো, তাহলে মিষ্টি আর রুটি দিই। এখানে কোথাও মানে এখানে কোথাও ননভেজ কিছু পাওয়া যায় না? আজকে ঘাটের অবস্থাটা একটু ডিফারেন্ট, একদম মানে অতটাও বেশি লোকজন নেই, একদম ওটা লাগ তোর কাছে, অতটাও বেশি লোকজন নেই। আর এখন তো পুরো শিবরাত্রি পরের দিন অবধি একদম সমস্ত বন্ধ করে দিয়েছে। এইখানে ঘাটটাতে যে এই যে ছাতা 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 করা দেখছো, এখানে বেসিক্যালি ওই গঙ্গা আরতি হয়, তো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এখানে জায়গাও করা আছে, দেখো এখানে গঙ্গা আরতিটা পুরো টোটালি বন্ধ করা, এই ভিড় কন্ট্রোলের জন্য সমস্ত বন্ধ করে দিচ্ছে। এইরকম ভিড়টা বেনারসে থাকে, কিন্তু এই যেই ভিড়টা দেখেছি আমরা কালকে, সেই ভিড়টা বেনারসে থাকে না। আমরা যদি আজকে থেকে কালকে পুজো দিতাম না, আমার মনে হয় আমরা এই ভিড়টাতে পড়তাম না, জানিস তো রুডি। চলো চলো আমরা এগোই, দেখি খুঁজে সুজে কিছু পাওয়া যায় নাকি। আমরা রুটি নিলাম এক জায়গা থেকে, আর এই সামনে যে দোকানটা আছে এখান থেকে আমরা পনির মাঞ্চুরিয়ান নিলাম 6 প্লেট মতো না, আর অর্ডার করলাম হচ্ছে 2টো মিক্স ভেজ, কারণ আমরা এমনি অনেকগুলো জন মেম্বার, তো সেখানে ওই শুধু পনির নিলে হচ্ছিল না। আর এখানে দেখলাম পনিরে 8 পিসেস করে আছে, দেখলাম সবার ঠিকঠাক হয়েও যাবে, তো এক্সট্রা করে একটুখানি, দেখ তো কে ফোন করেছে, এক্সট্রা করে শুধু 2টো মিক্স ভেজ নিলাম, কথা বলছি, 2টো মিক্স ভেজ নিলাম,
আর একটু রসগোল্লা নেব সবার জন্য। প্রথমে 30টা নিতে বলেছিল, কিন্তু কেউ 30টা রসগোল্লা খাবে না, ওই অল্প করেই খাবে। আর সত্যি কথা বলতে গিয়ে আমরা বাড়িতে এমন করে ঘুমিয়ে গেছিলাম যে ফোনে কোনো রকম ভিডিও করব তার কোনো রকম পসিবিলিটিই ছিল না। ঘুম থেকে উঠেছি 9:30টায়, উঠেই বাবা এসে ডাকলো, উঠেই আগে আসলাম খাবার নিতে, নাহলে তো খাবারও পাবো না। আর এখনও রুটির দোকান থেকে ফোন করেনি, রুটির দোকান থেকে ফোন না করলে আমরা বাড়িও যেতে পারবো না সব নিয়ে। তো এখান থেকে সব কিছু নেব, নিয়ে তারপরে মিষ্টি নেব, মিষ্টি নিয়ে তারপর রুটি নেব, দেন বাড়ি যেতে হবে। ভালো ভালো মিষ্টিটা। আমরা রাতে মিষ্টি নেবো দেখে একটু মিষ্টিটা ট্রাই করে নিলাম। স্পঞ্জওয়ালা, বুঝলি, স্পঞ্জ। কটা নেব? না 30টা নিতে না করেছে বাবা, ফোন করেছিল। সবার জন্য 1 পিস করে নে। 20টা নিন, 20টার বেশি নাটা বেকার হয়ে যাবে। না আর কিছু নিস না, 20টা। কারণ আমাদের রাতের মেনুতে তো বললামই যে রসগোল্লা আছে, তা আমরা রিস্ক পেলাম রসগোল্লাটা একটু ট্রাই না করে নেওয়ার। তো খুব ভালো দেখলাম রসগোল্লাটা, তো 20 পিস এখান থেকে অর্ডার করে নিয়ে যাবো। তবে চারিদিকটা এত নোংরা না, এত বাজে লাগছে। আমি তো একটু ফুচকা প্রেমী, তোমরা জানোই। তো রাস্তায় ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে তো পড়লাম, আর মুখে ফুচকাটা দিতেই এমন যে অভিজ্ঞতা, মনে হলো কলকাতার ফুচকার টেস্টই ভুলে যাব। যাই হোক, ডিনার নিয়ে ঘরে আসতে না আসতেই সেটা ডিস্ট্রিবিউট করাও হয়ে গেছে, কারণ সবাই এত টায়ার্ড যে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে পারলে সবাই বাঁচে এখন। আজ সারাদিন যা ধকল গেল তাতে ওয়েট করার চক্করে আর কেউ নেই। তবে একটা শান্তির বিষয় এটাই যে এত ঘুরে এই খাবারটুকু নিজের সবার মুখে জোটাতে পেরেছি, এটাই একটু ভালো রিভিউ পেয়ে আরো মনটা শান্ত হলো আর কি। টিস্যু কেনা হয়নি না? কেউ আনোনি টিস্যু? তোর কি হাতটা এখনই দেওয়ার ছিল? ও সরি, মাই ব্যাড। জয় মা তারা। এক সাইডে সিনিয়র সিটিজেন, এক সাইডে জুনিয়র সিটিজেন। আমরা এখন খেতে বসেছি সবাই, ওইদিকে সিনিয়ররা, এদিকে জুনিয়ররা খেতে বসেছি। আর আছে কি এটা করলি তুই? এইটা কি ছিল না? চিকেন চিলি মাঞ্চুরিয়ান না? ভাই একটু দে প্লেটটা, এটা 3 পিস করে দিচ্ছি। এই সব পোস্ট করলে হ্যাঁ ঘোড়া। আমি না পনির গুলো আগে দেখতে তো একই লাগছে, মাঞ্চুরিয়ান একটু না, এটা স্মেলটা আলাদা। হ্যাঁ, বাট পনিরটা মাঞ্চুরিয়ানটা আরো কোটেড থাকে, ব্যাটার আন্ডার। এটা ভালো খেতে, অনেক বেটার লাগে খেতে। গ্রেভিটা পরে দিচ্ছি, ঠিক আছে দাদা ভাই? প্লেটটা একটু ওটা তো পরে দিচ্ছি। আমরা খাওয়া দাওয়া করি রাতে, এখন 12টা বাজে, আমরা ডিনার করতে বসলাম। ও 12টা বাজে। জয় মা। আমরা 2 ঘন্টা বাইরে ছিলাম, বললাম না? আমাদের তো আবার এনার্জি লস বলে কিছু নেই, তাই সমস্ত কাজ সেরে বসলাম আমাদের ফেভারিট গেম উনো খেলতে। তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করলাম, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগবে, সাবস্ক্রাইব করে পাশে তো থেকোই। আর আমাদের মতন কারা কারা উনো প্রেমী আছো কমেন্ট সেকশনে জানিও কিন্তু তোমরা প্লিজ।